কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু আমার সুন্দর সবুজ ঝলমলে স্নিগ্ধ ইনডোর প্ল্যান্টগুলো দিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে রেখে কিভাবে ইনডোর প্ল্যান্টগুলো সবুজ স্নিগ্ধ এবং ঝলমলে ভাবে গ্রো করা যায়, একদম ঘরে রেখে। এবং খুব সহজ কয়েকটা টিপস ফলো করলেও কিন্তু আপনিও ঠিক এইরকমই সুন্দর ইনডোর প্ল্যান্ট ঘরে রেখে গ্রো করতে পারবেন। আর সেটাই আজকে আপনাদের শেয়ার করব। তো যিনি বা যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই আমার পরিবারটি পাশে থেকে যাবেন। ইনশাআল্লাহ সময় মতো আমি আপনাদের বাসায় চলে যাব। তো ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এই মানি প্ল্যান্টের দুটো স্টিক দিয়ে এই 3টা টব সাজিয়েছি। মার্শাল্লাহ এত সুন্দরভাবে গ্রো হয়েছে। আর গাছগুলোর বয়স কিন্তু মার্শাল্লাহ প্রায় 5 থেকে 6 মাস হয়েছে এবং খুব সুন্দর সবুজ এবং একদম স্নিগ্ধ আছে। আর এখন আবার অনেকগুলো স্টিক বেরিয়েছে, তো এই স্টিকগুলো কিন্তু আমি কেটে দিব। গাছগুলো যদি আপনি খুব সুন্দর করে সবুজ এবং ঝোপালো করতে চান, তাহলে কিন্তু কয়েকটা টিপস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যতই আমরা বলি না কেন ঘরে থেকে ইনডোর প্ল্যান্ট সবুজ সুন্দর গ্রো করবেন, তা কিন্তু একেবারেই সম্ভব না। আপনাকে কিন্তু সপ্তাহে একটা দিনের জন্য হলেও এগুলোকে সূর্যের আলো পেতে হবে। পর্যাপ্ত সূর্যের আলো একটা দিন কিন্তু খুবই বেশি দরকার এই ইনডোর প্ল্যান্টের খাবারের জন্য। আর এই যে লাকি বাম্বুর এই স্টিকগুলো কেটে কিন্তু আমি পানি দিয়ে গ্রো করেছি। এগুলো বয়সে প্রায় 5 থেকে 6 মাস। মার্শাল্লাহ শিকড়গুলো এত সুন্দর আছে। আর তার জন্য কিন্তু আপনাকে সপ্তাহে একটা দিন এই পানিগুলো চেঞ্জ করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু একদম বিশুদ্ধ পানি দিবেন। আমি কিন্তু এগুলোতে ফিল্টারে পানিটা ইউজ করি, আর সেই জন্যে আমার গাছগুলো কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর আছে। তো এগুলোকে কিন্তু আমি একদম সকালে মিষ্টি রোদে রেখেছি, 2 থেকে 3 ঘন্টা রেখে তারপর খুব সুন্দর করে পানি দিয়ে তাদেরকে গোসল করিয়ে তারপরে কিন্তু আমি আবার ঘরে নিয়ে যাব 1 সপ্তাহের জন্য। আর ইনডোর প্ল্যান্ট আসলে অনেক বেশি যত্ন করতে হয় তা কিন্তু না, তবে নিয়ম মাফিক আপনাকে পানি আর এদের খাবারটা বুঝে শুনে দিতে হবে। তবে আমি বিশেষ কোনো সারই ব্যবহার করি না। চাউল ধোয়া, ডাল ধোয়া এই পানিগুলো আমি কিন্তু গাছে দিই, উপর থেকে একটু ছিটিয়ে দিই। গোড়াতে খুব বেশি পানি দিলে কিন্তু গোড়াটা একদমই পচে নষ্ট হয়ে যাবে। আর ডিমের খোসা আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে সেগুলো একটু দিই, আর চায়ের লিকার পানি কিছু দিই। বাস এটুক দিলেই কিন্তু ইনডোর প্ল্যান্ট খুব সুন্দর সবুজ ঝলমলে ভাবে আপনি ঘরে রেখে গ্রো করতে পারবেন। তবে ওই যে একটা দিন আপনি রোদে রাখবেন, আর যদি আপনি ব্যালকনি বা ঘরে জানালা দিয়ে রোদ আসে তাহলেও কিন্তু হবে। তা আমি কিন্তু ডিম তো প্রতিদিনই খাওয়া হয়, এই খোসাগুলো কিন্তু জড়ো করে এই যেটা শুকিয়ে এভাবে ভেঙে আগে দিতাম, কিন্তু এতে আমি দেখেছি খাবারটা গাছের গোড়ায় পৌঁছাতে কিন্তু অনেক বেশি লেট হয়ে যায়। সে কারণে এবারে আমি কিন্তু এগুলো ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে গুঁড়ো করে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিব। তো আসলে গাছ কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, কিন্তু সবাই ঠিকমতো গ্রো করতে পারে না। অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে। তো আমি মনে করি এই যে এই ইনডোর প্ল্যান্টে কিন্তু পানিটা আপনাকে বুঝে শুনে দিতে হবে। এগুলো কিন্তু খুব বেশি পানি ধারণ ক্ষমতা একেবারেই কম। তো ওইভাবে যদি আপনি একটু রোদে রাখেন, বুঝে শুনে পানি দেন, আর এই যে সাধারণ ঘরে থাকা যে খাবারগুলো ওগুলো যদি গাছে দিতে পারেন, তাহলে দেখবেন আপনি ইনডোর প্ল্যান্টগুলো একদম সবুজ স্নিগ্ধ আর খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো মার্শাল্লাহ আমার গাছগুলো কিন্তু সব আপুরা ভীষণ ভীষণ পছন্দ করে। জ্যোৎস্না কাজল আপু, তারপর মুক্তা আপু, মুনতাহার আইডি থেকে আপু, হীরা আপু, হুমায়রা, মেহজাবিন, আরও অনেক আপু। গত ভিডিওতে আমাকে আপু কমেন্ট করেছে, আপু এই নামটা আমার এর মধ্যে মনে আসছে না। আপু কিন্তু বলেছে, আপু আমার মন চায় তোমার সবগুলো কাজ আমি নিয়ে চলে আসি। আসলে আপু আমি যদি পারতাম তোমাকে কিছু আমি কয়েকটা গাছ অবশ্যই দিয়ে দিতাম। এত ভালোবাসো আমার গাছগুলোকে। মার্শাল্লাহ তোমাদের দোয়াতে আমার গাছগুলো কিন্তু আরও বেশি সুন্দর এবং সজীব হয়েছে। তো এই আপুদের কাছে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা যে আমার এই ইনডোর প্ল্যান্টগুলো এত বেশি ভালোবাসে। আর ফাইমা আপু তো গাছগুলো তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ফাইমা আপু সবসময় বলে তোমার গাছগুলো অনেক বেশি সুন্দর। তো ফাইমা আপুর মানি প্ল্যান্ট গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু। তো
তো যাক আমরা সবাই কিন্তু চেষ্টা করি নিজের ছোট্ট একখানি ব্যালকনি বা ঘরে সুন্দর সবুজ স্নিগ্ধের একটুখানি ছোঁয়া দিতে। আর সেই জন্যই কিন্তু আমাদের এত বেশি মানে কষ্ট বা প্রচেষ্টা। তবে সবুজ দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমার সব জায়গাতেই আমি মনে করি একটুখানি করে সবুজের ছোঁয়া থাকা। সে কারণেই কিন্তু আমি ইনডোর প্লান্টগুলো এত বেশি যত্ন করি বা ভালোবাসি। আসলে এগুলো না ভীষণ একটা ভালোবাসা জায়গা, একটা ভালো লাগার। এদের কাছে সময় কাটাতে এত বেশি ভালো লাগে। এতে যেমন একটা চোখের একটা স্নিগ্ধতা কাজ করে, মনে কিন্তু একটা অন্যরকম প্রশান্তি নিয়ে এসে দেয়। তো যাক তারপরে কিন্তু মেয়েকে কোচিংয়ে নিতে গিয়েছিলাম। তা আসার পথে মেয়ে কিন্তু আগে থেকে বলছে যে, "মামুনি আমি চিকেন স্ট্রিপস খাবো।" তো ঠিক আছে তাহলে চলো শপিংতে ঢুকলাম। ঢুকলে যখন একটা জিনিস নিতে এসে তো মনে পড়লো ঠিক আছে বেশ কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল সেগুলোও করে নিলাম। তো মেয়ে কিনা ঝটপট করে মানে যেগুলো একদমই এমার্জেন্সি প্রয়োজন সে কয়টা জিনিস নিয়েছি। আর স্বপ্নেতে কিন্তু শপিং করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। কারণ এক জায়গাতে অনেক জিনিস পাওয়া যায়। বেশি ঘোরাঘুরি করতে হয় না। খুব সুন্দরভাবে ঝটপট মানসম্পন্ন জিনিসও পাওয়া যায়। তো এভাবেই কিন্তু আমি স্বপ্নতে প্রায়ই কেনাকাটা করি। আর যেহেতু মেম্বারশিপ সে কারণে কিন্তু কিছুটা হলেও ডিসকাউন্ট পাওয়া যায়। তো মেয়ে কিন্তু মেয়ের খাবারটা অলরেডি নিয়ে নিয়েছে। আর আমার যেগুলো একদমই প্রয়োজন সেগুলো কিন্তু আমি নিয়েছি। তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। এই তো এই জিনিসগুলো মানে একদম খুবই বেশি প্রয়োজন ছিল সে কারণেই কিন্তু এগুলো নিয়েছি। কিন্তু মেয়ে কিন্তু অস্থির হয়ে গিয়েছে যে মামুনি আমাকে এখনই কিন্তু চিকেন স্ট্রিপস ভেজে দাও, চিকেন স্ট্রিপস ভেজে দাও। আর এই যে এই মিল্ক টি এই মিনি প্যাকগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। একদম ঝটপট মানে হয়ে যায়। সব মিলে ভালো লাগে। আর স্বপ্নের টিস্যু আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। বলে অনেক বেশি সফট। তো এখন কিন্তু মেয়েকে এই যে চিকেন স্টিক ঝটপট ভেজে দিব। আর এই সবথেকে বড় কথা প্রাইসটা কিন্তু অনেক বেশি রাখে। মানে 10 পিস সেই তুলনায় দামটা কিন্তু অনেক বেশি। ৳280 আমি মনে করি আর একটু মানে পরিমাণটা হওয়া উচিত ছিল। যাই হোক কোনো কিছুই করার নেই। বাচ্চা যেহেতু পছন্দ করে সে কারণেই কিন্তু। তো 10 পিস থেকে এই তো 4 পিস মতো ভেজে দিলাম। বাকি 6 পিস রেখে দিয়েছি। মেয়ের স্কুলে টিফিনে দিয়ে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।